ইউজ টু ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ গঠন যা বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়। এটি মূলত অভ্যাস, অভ্যস্ততা বা অতীতের অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। নাম্বার ওয়ান, ইউজ টু প্লাস বেস ভার্ব। অতীতে কোনো কাজ নিয়মিত করতাম কিন্তু এখন করি না বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব। বাংলা মানে আগে করতাম কিন্তু এখন আর করি না। এক্সাম্পলস: আই ইউজ টু প্লে ক্রিকেট এভরিডে। আমি আগে প্রতিদিন ক্রিকেট খেলতাম। সি ইউজ টু লিভ ইন কলকাতা। সে আগে কলকাতায় থাকতো, অর্থাৎ এখন আর থাকে না। নাম্বার টু, বি ইউজ টু প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া বোঝাতে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে ইউজ টু প্লাস নাউন এবং ভার্ব প্লাস আইএনজি। বাংলা মানে হবে আমি অভ্যস্ত বা আমি অভ্যস্ত হয়ে গেছি। এক্সাম্পলস: আই অ্যাম ইউজ টু দ্য নয়েজ। আমি এই শব্দের সাথে অভ্যস্ত। হি ইজ ইউজ টু ওয়েকিং আপ আর্লি। সে ভোরে উঠতে অভ্যস্ত। এখানে ইউজ টুর আগে বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করতে হয়। নাম্বার থ্রি, গেট ইউজ টু প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। কোনো কিছুর সাথে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া বোঝাতে এটা ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস গেট অথবা গট অথবা উইল গেট প্লাস ইউজ টু প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি। বাংলা মানে হবে অভ্যস্ত হয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে গেছি বা অভ্যস্ত হয়ে যাব ভবিষ্যতের জন্য, অর্থাৎ এই প্রক্রিয়াটি ধীরে ধীরে হবে। এক্সাম্পলস দেখো: আই অ্যাম গেটিং ইউজ টু মাই নিউ জব। আমি নতুন চাকরির সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি। ইউ উইল গেট ইউজ টু দ্য ক্লাইমেট। তুমি এই আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। মনে রাখতে হবে এই অভ্যস্ত হওয়াটা ধীরে ধীরে হয়। হি গট ইউজ টু লিভিং অ্যালোন। সে একা থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখব এই ইউজ টু ব্যবহার করা বাক্যের নেগেটিভ ফর্ম কী হবে। নেগেটিভ ফর্ম অফ ইউজ টু অতীতে কোনো কাজ করতো না বোঝাতে। সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু প্লাস বেস ভার্ব। এক্সাম্পলস: আই ডিড নট ইউজ টু লাইক কফি। আমি আগে কফি পছন্দ করতাম না। হি ডিড নট ইউজ টু এক্সারসাইজ। সে আগে ব্যায়াম করতো না। এরপরে ইউজ টু ব্যবহার করা বাক্যের কোশ্চেন ফর্ম, অর্থাৎ কিভাবে প্রশ্ন করা হবে। অতীতে কেউ কিছু করতো কিনা সেই বিষয়ে জানতে গেলে এই ফর্মটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন হবে। এক্সাম্পলস: ডিড ইউ ইউজ টু প্লে গিটার। তুমি কি আগে গিটার বাজাতে? ডিড সি ইউজ টু লিভ হিয়ার। সে কি এখানে বাস করত? মনে রাখবেন কিভাবে। ইউজ টু হচ্ছে অতীতের অভ্যাস, বি ইউজ টু অভ্যস্ত হওয়া, আর গেট ইউজ টু ধীরে ধীরে অভ্যস্ত হওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন টুকটাক ইংলিশ।